ওয়াশরুম আর সময় হয়ে গেছে আমার অফিসের ভিতরে গিয়ে লগ ইন করা, এখনও লগ ইনই করিনি। কীরকম দেখা যাচ্ছে আমাকে বলুন? এই শাড়িটা কীরকম হয়েছে? একটা গোল্ডেন গোল্ডেন শাইনিং শাইনিং, আর এইবার তো মুখের স্পটও খুব ভালোভাবে এনহ্যান্স করছে, তাই না? সো এই চৌকাটা নিয়েছিলাম, ওই যেন মন্দিরে গিয়েছিলাম পুজোয়। কীরকম হয়েছে আমাকে জানাবেন। চলুন দিনটা শুরু করি। এইখানে বেশি কিছু হবে না, লাইক পুজো এইরকম কিছু। সো এমনি অফিসে লাগাতে হয় অনেক অনেক দিনে, বাট এমন কোনো কিছু হবে না। কন্টিনিউ করব, সঙ্গে থাকুন আপনারা। দেখা হচ্ছে আগে। পুরো অফিস খালি, ম্যাক্সিমাম আজকে ছুটি নিয়েছে। কালকে গণেশ চতুর্থী, সো আমি ছুটি না নিলেও হবে, কালকে পুজো দেবো ঘরে। কিছু খেতে এসেছি, দেখি কী খাই। খেতে নেই, একটা ছাঁচ অর্ডার দিয়েছি, বাটার মিল্ক। অফিসের গণেশ চতুর্থী এইটাই, অফিসে কোনো কিছু হবে না এরকমই। জানি না এত সেজেগুজে কেন এসেছি। ওরা বলছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরে আসার জন্য, তারপরে নিলাম। অ্যাটলিস্ট রিল বানাবো। লাঞ্চ আনি নেই, কালকে আমি রান্নাবাড়া কিছু করিনি, সো সকালেও কিছু রেডি ছিল না। চলুন কয়েকটা রিলস বানাই নিই, দেখা করছি আপনারা বিকেলে। আই গেস রিল বানাবো। We're coming in video. It's a video. বিকেল হয়ে গেছে, 4টা বেজে যাচ্ছে। যাচ্ছি আমি এখন ক্যাবের এরিয়ায়। এই হলো আমার গণেশ চতুর্থী অফিসে। কিচ্ছু করিনি, ঘরে গিয়ে অবশ্যই কালকে সেলিব্রেট করব। এখানে আর কি এরকমই অনেক ধরনের অফিসে মানে হয়, মনে হয় এই অফিসে কোনোদিন হয়নি আর হবেও না, তো এক্সপেক্ট করেও লাভ নেই, তাই না? ম্যাক্সিমাম মানুষে আজকে ছুটি নিয়েছে, তাই জন্য কেউ নেই। দেখুন এইসব হলো আই গেস 10:30টার শিফট, নাইট শিফট, পুরো খালি। আর বাইকই বাইক। আস্তে বেজে গেছে 6টা একদম। বাপরে, পুরো 1 ঘন্টা আরও আধা, পারফেক্টলি আধা না, এত দেরি লাগছে আসতে আসতে ঘরে। ফাইনালি এসে পড়েছি আর আমি বানাচ্ছি চা হচ্ছে, চা খাবো। বিকেলে অফিস থেকে আসার সময় আমি চা খাইনি। তারপর এডিট করব, আমার রিলস আপলোড করব আর ব্লগ আপলোড করব পরে। কালকে আমি গণেশ পূজা দিচ্ছি, যেহেতু আমার ঘরে গণেশ ঠাকুর আছে। এত বড় সড়ো করে তো না, কিন্তু নিয়ম মতে গণেশ পুজো দেবো আমি। চলুন চা খেয়ে নিই, আর কালকে আমি নিরামিষে খাবো। সো এখন থেকে ভাবছি কী রান্নাবাড়া করবো, আর ভালো সময়টা কোন সময় গুগল করে দেখতে হবে। তো চলুন চাটা খাই আনি। কালকে রাত্রে এত দিনে ডাক দিয়েছে, এত বৃষ্টিও হয়েছে, এই পাখা খারাপ হয়ে গেছে। এটা নর্মাল পাখা না, অন্ধকার দেখা যাচ্ছে কেন আমাকে? এটা নর্মাল পাখা না, এটা কি বলে, রিমোট দিয়ে চলে, ডিজিটাল বলবো না এলইডি না কি বলে। চাটা এত ভালো হয়েছে কিন্তু চিনি কম,
নিজে বানাইছি, कोई बात नहीं। আর সাডেনলি মনে হলো যে টিচার্স ডের জন্য আমি উইশও করিনি। স্কুলের সময় যখন স্কুলে পড়তাম আমি, টিচার্স ডে একটা একটা মানে আধুনিক দিন এরকম আমি ভাবতাম। বিকজ কি বলে, বই কিছু খাতা নোট কপি কিছু নিয়ে যাওয়া হতো না। আমি তো বহুত খুশি হতাম এই কি বলে 10 কেজি ব্যাগ কাঁধে করে না নিয়ে। ওই দিনকা একদম টিপটপ হাতের মধ্যে একটা রুমাল ছিল, ওইটা হাতের মধ্যে নিয়ে, রুমাল নেওয়া স্কুলের টাইমে একটা হলো মানে স্ট্যান্ডার্ড একটা, জানি না কি এক্সপ্রেস করব, কিন্তু তখন এরকম ছিল। সো আর পরে আমাদের স্কুলে ফাংশন হতো, আর নেক্সট দিন আবার ফাংশন হতো, যেটা হতো এই কি বলে এরিয়ার লোকাল গ্রাউন্ডে। বহুত বড় একটা গ্রাউন্ড ছিল ওইখানে, এখনও আছে। ওইখানে হতো, খুবই খুবই ভালো লাগতো জানেন তো। ওয়াও, টিচার্স ডে। তারপর এক এক টিচারের জন্য এক গিফট কিনা, কার্ড, পেন, ফ্লাওয়ার। আমার এরকম গিফট যখন কিনতে যেতাম তখন একটা প্রাউড ফিল হতো, না আমি কিছু দিচ্ছি আমার টিচারকে, আমার ম্যাথস টিচারকে, আমার ইংলিশ টিচারকে। এরকম সব টিচারের দেওয়া হতো, কিন্তু ওই দিন স্পেশাল একজনকে দেওয়া হয় ফেভারিট টিচার। আই গেস সবারই ফেভারিট ইংলিশ টিচার ছিল, আই গেস ম্যাথস টিচার তো হবেই না। সো হ্যাপি টিচার্স ডে। টিচার না হলে তো আজকে আমি এরকম কথাই বলতাম না। সো আমাদের ফার্স্ট মেন্টর বা সেকেন্ড, ফার্স্ট তো মা বাবা, তারপরে টিচার্স। সব কিছুই জরুরি, সব কিছুই জরুরি। এই আলস্য মহারাজ ঘুমিয়ে পড়ছে এখানে। ফ্যানটা খারাপ হয়ে গেছে, সো পুরো দিন থেকে এই ফ্যানটা বন্ধ, এসি পাইনি। আমার শাড়ি এনে এখানে টাল করে রেখে দিয়েছি, ওয়াশ করতে হবে। হোয়াট হ্যাপেন। এই দেখুন অতগুলো দুধ দিয়েছি ওরাকে, কেন কি ফুল প্যাকেট দুধ খারাপ হয়ে যাবে। কালকে আমি খাইনি, কিচ্ছু করিনি। আজকে সকালে আবার দুধ এসে গেছে, কি করব। চলুন রান্না বাড়া করি। আর ভেবেছি ঘর টর পরিষ্কার করা আমি কালকে সকালে করব, কেন কি আবার বিকেলে চুচুপটি করে দেবে এখানে। যদিও আমি ক্লিন করি, আবার চুচুপটি করে দেবে। সো দরকার নেই, করো কালকে সকালে একবারে। সকালে কোন সময় জানি ভালো সময়, দাঁড়ান দেখি, তারপরে ডিসাইড করব। যদি ভোর বলছি সকাল 8টার সময় হয় ভালো সময়, তো আমি সকাল সকাল উঠে সব কিছু ঠিক করে নেব। বৃষ্টি পড়েছে কালকে, সো খুঁটি এমনও শিখে নেই এখনও, কিন্তু পটল আর স্নোও চুচুপটি সব এখানে করে দিয়েছি। সো আজকের দিনটা এরকম গেল, অফিস তো এরকমই। আজকে অফিসের সবচেয়ে বোরিং দিন ছিল। মেজরিটি ছুটি নিয়ে নিয়েছে। হোয়াট হ্যাপেন্স নো, ও বাচ্চাদেরকে ডাকছে। পুরো দিন ফ্যান বাতাস নেই, গরম লাগছে হবে। এসি অন করে দিয়েছি, এখন অল্প করে অফ করে দেবো আমি চলে গেলে। কি জানি বলছিলাম, হ্যাঁ মেজরিটি আজকে ছুটি নিয়েছে, আমার ক্যাব মেটও ছুটি নিয়েছে। আমি একাই সকালে একা গিয়েছি, আর বিকেলে এখনও একাই এসেছি। চোখে কি চলে গেল। এই সাইডে এসে পড়েছি, ওইদিকে অন্ধকার দেখা যাচ্ছে আমাকে। আর এই হলো মাইলোকে মিনে নিন। সে হ্যালো মাইলো, সিন দ্য ক্যামেরা। হ্যালো Amma came just now. She's not loving me. I'm asking for love. She's not loving me. Am I not loving you? মাইলোকে বিছনাতে উঠা দেয় না, পুরো ঘুরবে, অশান্তি না, বসবেও না, কিচ্ছু না, ডিস্টার্ব করবে, শুধু ডিস্টার্ব করবে। So tata to everyone, my love.
গুড বয়, সিট 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 সিট, এনাফ অফ লাভ, গো। চলুন এই ব্লগটাকে আমি এখানেই রাখছি। জানি এই ব্লগে কিচ্ছু করিনি, কিন্তু এই ব্লগে এখানেই রাখবো। কেন কি কালকে আপনারা শেয়ার করছি গণেশ চতুর্থীর, বেশি কিছু করব না, যেহেতু ঘরে গণেশ ঠাকুর আছে, সব কিছু পরিষ্কার করে পুজো দেব। শেয়ার করছি কালকের দিনটা, বেশি কিছু করব না বলছি কেন কি পুরো সপ্তাহ কাজ করে একদিনই সময় পেয়েছি। কি কোন সময় কি কালকে কিনতে যাব টুকি নাকি যা জিনিস লাগে পুজোর জন্যে সব কিছুই নিতে যাব। সো ওইসব তো আছেই, সো বহুত কিছু কাজ আছে। আর আমি এখনও দেখিনি কয়টার সময় ভালো সময়। চলুন আপনারা দেখা করছি, আমাকে জানাবেন আজকের আমার লুকটা কীরকম ছিল। আর আর কি বলবো, হ্যাঁ, হ্যাপি টিচার্স ডে। টিচার্স ডে আমি উইশ করিনি, লেট হয়ে গেছি জানি, কিন্তু হ্যাপি টিচার্স ডে। আর সবাইকে খুব ভালোভাবে গণেশ পুজো এনজয় করুন। বোঝা যাচ্ছে এই তো পুজো শুরু হচ্ছে, somewhat better। চলো, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। আমি একাই গণপতি বাপ্পা বলছি, এক্সাইটেড। চলুন দেখা করছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল্প ভালোবাসা জানাবেন। টাটা।